গত ক্লাসে আমরা দেখছিলাম যে ভ্যালুকপ এর মাধ্যমে আমরা ট্রিম কিভাবে অ্যাড করে একটা ডাটা যদি প্রবলেম থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে এটাকে সহজভাবে নিয়ে আসতে পারি। সাপোজ ধরুন আমার এখানে একটা ডাটা আছে, এটাকে আমি কেটে দিলাম। এখানে আমি অলরেডি ট্রিম করে রেখেছি, আমি ট্রিমটা কেটে দিই। ফাংশনটা আমরা যদি ভ্যালুকপ করি সেক্ষেত্রে আমাদের কি হয়, নর্মালি আমরা ভ্যালুকপ করতে জানি। আমি এটাকে পুরো কেটে দিলাম। এখানে আমরা যদি নর্মাল ভ্যালুকপ করি তাহলে আমরা প্রথমে ইকুয়াল সাইন দিয়ে ভ্যালুকপ লিখলাম। লেখার পর আমি এখানে ডাটা সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করার পরে কমা দিয়ে দিলাম। এরপর টেবিলের আমরা এখান থেকে ডাটা লুকআপ করব আইটেম কোডের আন্ডারে। এরপরে কমা দিয়ে দিলাম। কলাম ইন্ডেক্স নাম্বার আমরা আইটেম নেম নিয়ে আসবো, এই জন্য এখানে 2 দিয়ে দেবো। আইটেম নেম আমার ডাটাবেজের ভিতরে 2 নম্বরে আছে। এই যে ডাটাটা সিলেক্ট করলাম সেই কলামের ভিতরে 2 নম্বরে আছে। এরপর আমি কমা দিয়ে দিলাম। রেজ লুকআপ এক্সাক্ট ম্যাচের জন্য 0 দিয়ে দিলাম, এন্টার দিলাম। এখন আমার এখানে যদি আইটেম কোডের ভিতরে একটা স্পেস থাকে আমার ডাটা কিন্তু এখানে আসে না। এখন যদি দেখা যায় যে আমার এখানে অনেকগুলো ডাটা এন্ট্রি দেওয়া আছে নিচে নিচে, সাপোজ আমি এখানে কিছু ডাটা কপি করে দিলাম, এটার ডাটা আসে নাই কিন্তু নিচের ডাটা যখন আমরা ড্র্যাগ করি তখন আসে। আবার দেখা যাচ্ছে যে এখানে আরেকটা ডাটা আসে নাই। এরকম যদি সমস্যা হয়, আমার এখানে কিছু আসছে কিছু আসে না, এখানে দেখা যায় যে আমার যেখানে আমরা ডাটা লুকআপ করছি সেখানে আমার কোডের ভিতরে বা অথবা কোনো নেমের ভিতরে স্পেস থাকতে পারে। সেক্ষেত্রে আমরা এই প্রবলেমগুলো কিভাবে করবো, এখানে সাপোজ ধরুন আপনার 1000 ডাটা আছে, সেক্ষেত্রে আপনি এইটা কি করবেন, কিভাবে করবেন, এখানে সামনেও স্পেস থাকতে পারে। এই মুহূর্তে আমরা এই অবস্থায় আমরা এখান থেকে ট্রিম ফর্মুলাটা ব্যবহার করব। এখানে লিখবো ট্রিম। ট্রিম লেখার পরে ট্যাব বাটনে ক্লিক করব। ট্যাব বাটনে ক্লিক করার পরে আমরা এখানে এই যে রেঞ্জটা আছে আমরা লুকআপ রেঞ্জ, এই সেলটাকে ট্রিমের ভিতরে ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিয়ে এন্টার দেব। এখন দেখুন আমার ডাটা কিন্তু চলে আসছে। এইটাকে আমি যদি নিচের দিকে ড্র্যাগ করি এখন কিন্তু আমার ডাটা নিয়ে আসছে। এখন ধরুন সাপোজ আমার এখানে ডাটা ঠিক আছে, আমার এখানে ঠিক আছে কিন্তু আমার এই 004 এখানে সামনে একটা স্পেস আছে। যদি স্পেস থাকে সেক্ষেত্রে আমার এখানে ডাটা আসবে না। দেখুন 004 যেখানে স্পেস আছে এখানে থাকতে পারে, সামনে থাকতে পিছনে থাকতে পারে। এখন আমি বুঝতে পারবো না, ডাটাবেজে অনেকগুলো কোড ইনপুট দেওয়া থাকতে পারে। সেক্ষেত্রে আমার এখানে কিভাবে নিয়ে আসবো, কোনোটা ডাটা এখানে আসছে আবার কোনোটা আসে নাই। এইটার জন্য আমরা যেটা করব, আমরা ডাটাবেসটাকেও কি করব, এখান থেকে ট্রিমের ভিতরে আটকাই দেবো। TRIM ট্রিম লেখার পর ট্যাব বাটনে ক্লিক করব। এখান থেকে রেঞ্জটাকে আমাদের প্রথমেই লক করে দেওয়া উচিত ছিল, এখানে F4 দিয়ে লক করে দেবো সিলেক্ট করার পরে। এরপরে এটাকে ক্লোজ দিয়ে দেবো, ব্র্যাকেট ব্র্যাকেট ক্লোজ দেওয়ার পরে এন্টার দেবো। এখন যদি আমি এটাকে ড্র্যাগ করে নিচের দিকে দেই, দেখুন আমার সবগুলো ডাটা চলে আসছে। এখন আমার ডাটাবেজেও যদি কোনো স্পেস থাকে অবাঞ্ছনীয়, সেক্ষেত্রে আমার ডাটা এখানে চলে আসবে। এখানে যদি থাকুক অথবা না থাকুক, আমার এখানে 002 আছে, এটার সামনে পিছে যে জায়গায় স্পেস দেবো কিন্তু আমার ডাটা ঠিক থাকবে। এখানে যদি এটাই দেই তাহলে কি হয়, তাহলে আসবে না। এটার সামনে পিছনে যদি থাকে দেখুন এখানে চলে আসছে। তো এইভাবে আমরা লুকআপ করতে পারি। গেল লুকআপ, এটা আমরা 4 নম্বর ক্লাসে দেখেছিলাম। তো আজকে 5 নম্বর ক্লাস। এখানে আমরা দেখব ম্যাক্স ইফ। ম্যাক্স ইফস, মিন ইফস, আমরা জানি ম্যাক্স জানি, মিনও জানি। তো এই ইফস দ্বারা কি বোঝানো হয়, একাধিক কন্ডিশনের মাধ্যমে আমরা যখন ডাটা লুকআপ করব তখন এটা ইফস যোগ করা হয়, ম্যাক্স ইফ, এভারেজ ইফস। তো একাধিক কন্ডিশন নিয়ে আমরা যদি কোনো ম্যাক্স দেখতে চাই, এখানে সাপোজ ধরুন এই রাইসের কত ম্যাক্স কোয়ান্টিটি আছে, এখানে পার ইউনিট আছে সর্বোচ্চ ম্যাক্স ইউনিট, এইটাকে আমরা এখানে নিয়ে আসব। এখানে যদি আমরা ম্যাক্সের পার ইউনিটটা নিয়ে আসতে চাই, সর্বোচ্চ ম্যাক্স কোয়ান্টিটি, এখানে আমরা ইকুয়াল সাইন দেবো, এরপর ম্যাক্স ইপস লিখবো। ম্যাক্স ইপস লেখার পর ট্যাব বাটনে ক্লিক করব। এখন ম্যাক্স রেঞ্জ আমার কোনটার ভিতরে আমরা ম্যাক্স দেখতে চাই, প্রাইস না পার ইউনিট, আমরা পার ইউনিটের ভিতরে ম্যাক্স কোয়ান্টিটিটা খুঁজতে চাই। সিলেক্ট করে দিলাম। ক্রাইটেরিয়া রেঞ্জ অন, আমরা ডাটাবেস থেকে ক্রাইটেরিয়া রেঞ্জ হলো অন হলো, ডাটাবেস থেকে যখন ক্রাইটেরিয়া অন হবে তখন আমরা যেখান থেকে সিলেক্ট করে দেখতে চাই বা হাতে লিখে দেখতে চাই সেখান থেকে
দিতে পারবো। তো আমরা এখানে আইটেম নেম অনুযায়ী দেখতে চাই, আইটেম নেম সিলেক্ট করে দিলাম, ক্রাইটেরিয়া রেঞ্জ অন। এখন রেঞ্জ অন এইটা আমরা এখান থেকে রাইস সিলেক্ট করে দিতে পারি অথবা লিখেও দিতে পারি। এখানে লিখে দেই। এখানে রাইসের ভিতরে সর্বোচ্চ ইউনিট হচ্ছে 55। এখন রাইসের ভিতরে আমি যদি দেখি এখানে রাইস একবারই এন্ট্রি আছে। এখন যদি আমি এটাকে কপি করে অন্য এক জায়গায় দেই, এখানে দেই সাপোজ, তাহলে আমার এখানে ম্যাক্স কোয়ান্টিটি হচ্ছে কত, 180 চলে আসছে। ঠিক সেম ভাবে আমরা এটাকে মিনিফস্টে এভাবে করতে পারি। তো আমি এখানে বলছিলাম যদি আমি এখান থেকে সিলেক্ট করে দিতে চাই তাও পারবো, অথবা আমি যদি এখানে হাতে লিখে দিতে চাই তাহলে আমি রেঞ্জটাকে কেটে দিলাম। যদি কোনো টেক্সট লিখি সেক্ষেত্রে সর্বপ্রথম ডাবল কোট এবং শেষে ডাবল কোট দিতে হবে। আর আইসি লেখার পরে এখানে ডাবল কোট দিয়ে এন্টার বাটনে ক্লিক করব। আমার রেজাল্ট ঠিক আছে, কোনো পরিবর্তন হয় নাই। এখন এই রাইসেরই আমি এইটারই আবার কপি করলাম, এইটাকেই আমরা সর্বনিম্ন কোয়ান্টিটিটা দেখতে চাই। আমরা যদি চাই এখানে কপি করে পেস্ট করে দিতে পারো, কপি করে দিলাম, শুধুমাত্র এখানে মিন লিখে দেব, কোনো পরিবর্তন নাই। মিন ইফস কন্ডিশন আমার সেম। আমি যদি ভিতরে ক্লিক করি, মিন রেঞ্জ, মিন দেখতে চাই এটার ভিতরে, ক্রাইটেরিয়া রেঞ্জ, ক্রাইটেরিয়া দেখতে চাই এইটার, রাইসের রাইস। দেখুন এখানে মিন ইফসের ভিতরে সর্বনিম্ন কোয়ান্টিটি হচ্ছে কি, রাইসের ভিতরে সর্বনিম্ন হচ্ছে 55। এখানে দুইটি আছে, এটা হচ্ছে 180। তো এখানে আমরা সর্বনিম্ন পেয়ে গেলাম। আমরা দুইটাই বুঝতে পারলাম। আমি এখানে কপি পেস্ট করে দিলাম, কারণ হচ্ছে আপনাদের অনেকগুলো ক্লাস করাইছি যার কারণে কপি পেস্টটা বুঝতে পারতেছেন। আর যদি চান আমি আবারও দেখাই, এখানে আবারও লিখি মিন ইফস লেখার পর ট্যাব বাটনে ক্লিক করলাম, মিন রেঞ্জ, এখান থেকে আমি এটা সিলেক্ট করে দিলাম, এরপর কমা দিলাম, ক্রাইটেরিয়া রেঞ্জ, এখানে নেম, এখান থেকে আমি কমা দিয়ে দিলাম, এবার ক্রাইটেরিয়া অন, এখান থেকে সিলেক্ট করে এন্টার। এখানে আমরা লিখেও দিতে পারি রেঞ্জটাকে ক্রাইটেরিয়া, অথবা এখানে রেঞ্জ সিলেক্ট করে দিতে পারি। এরপর হচ্ছে ইয়মান্থ কি, ইয়মান্থ হচ্ছে আমার চলমান মাসের কত দিনে, সেইটাকে আমরা বের করার জন্য ইয়মান্থ ফর্মুলা ব্যবহার করতে পারি। এখানে যদি আমি ইকুয়াল সাইন দিয়ে ইও, এটা আপনার মনে রাখতে হবে ফর্মুলার নাম, যে কোনটার কি কাজ, এগুলো সহজ। শুধু এখানে কন্ডিশন লেখা আছে স্টার্ট ডেট, আমি স্টার্ট ডেট লিখে দিলাম, এরপর কমা দিলাম, এখানে মান্থস দেবো 0 দেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এন্টার দিয়ে দেবো। কারণ হচ্ছে আমি কারেন্ট মাসের কত দিন সেটা আমি দেখতে চাই। এখানে 28 দিনে, এখানে হচ্ছে জানুয়ারি 2025 সালের ফেব্রুয়ারি মাস 1 তারিখ। এখানে 2025 সালের ফেব্রুয়ারি মাসের 1 তারিখ যদি আমরা দেখি, 1 তারিখ থেকে, সেক্ষেত্রে এটা মাস হলো 28 দিনে। এই যে চলে আসছে। আমি যে কয় তারিখেই দিই, এখানে যদি 10 তারিখ দিই, কিন্তু আমার এই মাসটাই শুধু দেখাইবে যে এই মাসটা আমি সিলেক্ট করলাম এটা কত দিনে। এখানে শুরু থেকে হোক, মাঝখান থেকে হোক, শেষ থেকে হোক, এই মাসের সেটা চলে আসবে। আমি যদি বর্তমান মাসের দেখি, এখানে যদি বর্তমান বসাই দিই 30 দিনে, নভেম্বর মাস, দেখুন 30 দিনে। এই মান্থের কাজ হচ্ছে এটাই। এখন আমরা দেখব, এটাও শেষ হয়ে গেল। এরপর আপার লয়ার, এইটা হচ্ছে একদম বেসিক লেভেলের কাজ। তারপর দেখাই জানার জন্য আমরা এখান থেকে যেটা করব, এখান থেকে সর্বপ্রথম আমরা ইকুয়াল সাইন দেব। ইকুয়াল সাইন দেওয়ার পরে আমরা লিখবো আপার লেখার পরে এখানে ট্যাব বাটনে ক্লিক করব, আমার এই টেক্সটটাকে সিলেক্ট করে দেবে। এখানে বড় হাত ছোট হাত আছে, কিন্তু আমি আপার লিখলে এখানে সবগুলো বড় হাতের হয়ে যাবে। আর লয়ারের কাজ হচ্ছে ঠিক সেম ভাবে, এখানে লয়ার লিখবো, লয়ার লেখার পর ট্যাব বাটনে ক্লিক করব, এই আপার টেক্সটটাকে আমি সিলেক্ট করে দিলাম, এখান দিলে সবগুলো ছোট হাতের হয়ে যাবে। তা আপার কেস লয়ার কেস এটা বুঝতে পারছেন, এটা বেশি কঠিন কিছু না। এরপর হচ্ছে রিপিটটা আমাদের বেশি প্রয়োজন হবে। রিপিটটা হচ্ছে যখন আমাদের জিপিএস হয় ইনক্রিমেন্টের জন্য, তখন আমরা কিন্তু স্টার রেটিং হয় আমাদের পেপারসের ভিতরে। এটাকে যদি স্টার রেটিং আনতে চাই, সেক্ষেত্রে আমরা ফর্মুলার মাধ্যমে করব। এখন হচ্ছে আমরা এখানে পয়েন্ট দেওয়া আছে, আমাকে এখানে স্টার রেটিং নিয়ে আসতে হবে। এটার জন্য আমরা কি করব, রিপিট ফর্মুলা লিখব। এই যে রিপিট চলে আসে, আর রিপিট এখন বলতেছে টেক্সটটাকে আমরা এখানে স্টার সিম্বলটাকে নিব, এখানে ডাবল কোড দিব। ডাবল কোড দেওয়ার পরে এখানে উইন্ডোজ বাটন চেপে ধরে ডট বাটনে ক্লিক করব, তাহলে আমার এখানে এরকমের সিম্বলগুলো চলে আসবে। এখান থেকে আপনি যে কোনো সিম্বল ব্যবহার করতে পারবেন। আমি এটাকেই সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এটাকে কেটে দিলাম, এরপরে ডাবল কোড দেব।
সবসময় আমার মনে রাখতে হবে, যদি কোনো টেক্সট হিসেবে কোনো কিছু শো করাতে চাই শুরুতে এবং শেষে ডাবল কোট দিয়ে দিতে হবে, এরপর কমা, নাম্বার অফ টাইমস, আমি পয়েন্টটাকে সিলেক্ট করে দিলাম, এরপরে এন্টার দেই, এই যে 3 স্টার। এখন যদি নিচের দিকে ড্র্যাগ করে দিই এটাকে, আমার প্রত্যেকটার স্টার রেটিং চলে আসবে। এখানে 2 লেখা আছে, 2 স্টার, এখানে 4 স্টার, এখানে 5 স্টার। খুব সহজেই আমরা স্টার নিয়ে আসতে পারলাম। এটাকে আমরা চাইলে ওয়েবসাইট থেকেও এই স্টারটাকে কপি করে নিয়ে আসতে পারি। এখানে স্টারটা ভালো দেখায় না, আমি চাইলে ওয়েবসাইট থেকে সার্চ করে নিয়ে আসতে পারি। এখানে লিখবো হলো STAR রেটিং, স্টার সিম্বল লিখি, স্টার সিম্বল, এখানে সার্চ দিলে পরে আমাদের স্টার সিম্বল চলে আসবে। এটাকে আমরা যদি স্টার সিম্বল এইটাকে যদি আমরা নিতে চাই, কপি হয়ে গেল, ক্লিক করার সাথে সাথে আমরা এখান থেকে এই যে টেক্সটের ভিতরে পেস্ট করে দেব, কেটে দিয়ে পেস্ট করে দিয়ে এন্টার বাটনে ক্লিক করব, দেখুন আমার স্টার রেটিং চলে আসলো। এখন যদি আমি কেটে ড্র্যাগ করে নিচের দিকে দিই, দেখুন হয়ে গেল। তো এইভাবেই আমরা করতে পারি। পরবর্তী যে টেক্সটটা আমি দেখতে চাই, তো এখানে আমরা স্টার রেটিংটা বুঝতে পারলাম। এখন হচ্ছে আমাদের এটা রিপিট ফাংশন দিয়ে করলাম, এখানে কলাম, কলামস এবং র, এই 3টে ফাংশন খুবই সহজ, আমি এখানেই দেখাই। কলাম হচ্ছে আমার একটা সেল রেফারেন্স দেব, এই সেল রেফারেন্সে এখানে কত নাম্বার কলাম সেটাকে বের করে দেবে। এখানে আমি সিলেক্ট করে দিলাম ইকুয়াল সাইন COLUM, কলাম লেখার পর ট্যাব বাটনে ক্লিক করে দেব। এখন বলছে রেফারেন্স, আমি সেল রেফারেন্স কোনটা দেব, এন দিলাম, দেওয়ার পর এন্টার বাটনে ক্লিক করলে এখানে 14 নম্বর কলাম হয়। এইটাকে যদি আমরা এখান থেকে এ থেকে সিলেক্ট করি, এখানে সি আসছে, এ থেকে আমরা সিলেক্ট করার পরে এখান থেকে যদি আমরা ট্র্যাক করে টেনে দেখি এন পর্যন্ত, এই যে উপরে আমার দেখাইতেছে যে এই যে 14 15, এখানে ইন্টু দেওয়ার পরে এই যে 14C, তো এখানে আবার 14 নম্বর কলাম। এখন কলামস বলতে কি বোঝানো হয়েছে এটাকে আমরা দেখি। এটাকে যদি আমরা আবার একটু দেখাই, এই কলামটাকে যদি আমি এখান থেকে ব্যাক স্পেস দিয়ে এখানে ধরি বি, তাহলে এখানে 2 নাম্বার কলাম আসবে, দেখুন 2 নাম্বার কলাম। এখন কলামস দেখবো, COLUM, কলামস নেওয়ার পরে ট্যাব বাটনে ক্লিক করলাম, এখানে বলছে অ্যারে। অ্যারে কি, আমরা জানি যে একাধিক সেল নেওয়া, পাশের দিকে বা নিচের দিকে যেখানে দেই না কেন, এরকম যদি আমরা কোনো অ্যারে সিলেক্ট করি সেটাকে বলা হয় এই অ্যারের ভিতরে কতগুলো কলাম আছে। এখানে হচ্ছে 9 দেখাচ্ছে, এই যে এই পর্যন্ত যদি সারি আমার 9, আমি যদি এন্টার বাটনে ক্লিক করি এখানে এই অ্যারের ভিতরে কলাম হচ্ছে 9টা। আর এখানে যেটা দেখছিলাম একটা সেল রেফারেন্স, এখানে যেখানেই সিলেক্ট করব সেই সেল রেফারেন্সের কলাম নাম্বারটা এখানে শো করবে। আর এখানে হচ্ছে আমি একটা এরিয়া সিলেক্ট করলাম, সেই এরিয়ার ভিতরে কতগুলো কলাম আছে সেইটা এখানে শো করবে। এখন হচ্ছে র নাম্বার, র ঠিক সেম, আমরা এখানে লিখবো র লেখার পরে ট্যাব বাটনে ক্লিক করবো, এখানে সেল রেফারেন্স যদি সিলেক্ট করি এখানে 16 নাম্বার র আছে, আমি যদি এন্টার বাটনে ক্লিক করি এখানে 16, এটা চলে আসবে। এগুলো হচ্ছে একটা সাপোর্টিং ফর্মুলা, অন্য ফর্মুলার সাথে যোগ হয়ে কাজ করে, এটা আলাদাভাবে বোঝার দরকার আছে। সামনের দিকে হয়তো এরকম ফর্মুলা আসতে পারে, তাহলে আপনারা বুঝতে পারবেন। কারণ হচ্ছে এটা দিয়ে আমি সিরিয়াল নাম্বার সম্ভবত আপনাদের দেখাইছি যে অটো সিরিয়াল কিভাবে করতে হয়, দেখাইছে কিনা দেখে এই র এর কাজটা চলে আসবে। অটো সিরিয়াল দেখাই নাই, সামনের দিকে আসবে ইনশাল্লাহ। দেখানো হয় নাই, যাই হোক এটা সামনের দিকে আসবে, তখন আমাদের র এর কাজ আসবে। আমরা এখানে কোনো ভ্যালু এন্ট্রি করলে অটোমেটিক সিরিয়াল নিচের দিকে আসবে। তো এখানে আমরা সবগুলো দেখতে পারলাম। এখন আসছে আমার কন্ডিশনাল ফরম্যাটিং, এই ফাংশনটা আমি যদিও শেষের দিকে দেখাইতে চাইছি, কিন্তু অনেক কাজের প্রয়োজন আমাদের দরকার হয়, এটাকে দেখা দরকার। এখানে আমরা সর্বপ্রথম দেখবো এখানে কি কি কন্ডিশন আছে, হাইলাইট সেল রুল, আমরা এটাকে নিয়ে আজকে আলোচনা করব। এখানে যে কটা কন্ডিশন আছে, পরবর্তীতে আমরা এটা বড় হয়ে যাবে অনেক, এজন্য পরবর্তী ক্লাসে বাকিগুলো আলোচনা করব। তো এখানে আমরা একটা কলাম সিলেক্ট করলাম, এই কলামের ডাটাকে সিলেক্ট করে নিলাম। এখন আমরা হাইলাইট সেল রুলে যাব, এখানে গ্রেটার দেনে যদি ক্লিক করি, এখান থেকে গ্রেটার দেনে ক্লিক করলে দেখুন এখানে বলছে ফরম্যাট সেল দ্যাট আর গ্রেটার দেন। গ্রেটার দেন বলতে হচ্ছে আমার যদি এখানে 60 বসাই, 61 থেকে কাউন্ট শুরু করবে, এই যে 60 নাম্বার কিন্তু হাইলাইট হয় না,
তো 60-র উপরে যেগুলো আছে সেগুলোকে আমাকে হাইলাইট করে দিছে। এখন আমি যদি চাই এটার একটা কালার করে দেব, এখান থেকে কালার আছে, ডিফল্ট কালার একটা সেটিং দেওয়া আছে। আমি যদি চাই এই কালার ভালো লাগে না, কাস্টমাইজ করব, এখানে কাস্টমে ক্লিক করলাম, এখান থেকে ফিল কালার, এখান থেকে আমরা চাইলে বিভিন্ন ধরনের ফরম্যাট করতে পারবো। আমি যদি চাই লেখাটাকে বোল্ড ইটালিক করব, এখানে স্যাম্পল আসছে, এই কোয়ান্টিটির উপর থাকলে আমি এটাকে আলাদাভাবে একটা ফন্ট দেব। বর্ডার চাইলে বর্ডারও দিতে পারবো। এরপর ফিল কালার, বর্ডারটা আমি দিলাম না, এখান থেকে ফিল কালার আমরা এই যদি ইয়েলো সিলেক্ট করি, এখান থেকে ইয়েলো দিয়ে দিতে পারবো, অথবা যাক আমি এখানে ইয়েলো দিয়েই দেখাই, ওকে করে দিলাম। দেখুন আমার বোল্ড ইটালিক হয়ে গেছে। এখন আমি ওকে করে দিলে যে দেখুন আমার 60-র উপরে যেগুলো আছে 60 কিন্তু হাইলাইট হয় না। গ্রেটার দেন মানে 60-র উপরে, 60 কাউন্ট হবে না। যদি গ্রেটার দেন ইকুয়াল হইতো তাহলে 60 ধরে নিত, যদি লেস দেন হয় সেক্ষেত্রেও 60, যদি আমি লেস দেন দেই তাহলে 59 থেকে শুরু করবে কাউন্ট নিচের দিকে, আর গ্রেটার দেন হলে 61 থেকে কাউন্ট। এরপরে আমরা এটাকে কিভাবে ক্লিয়ার করে দেবো, এখানে আমি একটা হাইলাইট করছিলাম, সেল রুল ক্লিয়ার করে দেবো, সিলেক্টেড। আর এটা যদি দেই তাহলে ইন্টেরিয়র শিটে যতগুলো আমি সেল রুল বসাইছি সেগুলো যাবে। আর যদি এখানে দেই ক্লিয়ার রুল ফ্রম সিলেক্টেড সেল, তাহলে আমার সিলেক্ট যেটুকু করছি এইটার ভিতর থেকে ক্লিয়ার হয়ে যাবে রুলটা। এরপরে আসবো আমি এখান থেকে লেস দেন, আমি লেস দেন দেবো 60, এখানে 59 থেকে কাউন্ট শুরু করবে, 60 নাম্বার ধরে নেয়। এটাকেও ঠিক সেমভাবে আমরা এখান থেকে কাস্টম কালার করে দিতে পারবো আমার পছন্দ অনুযায়ী, ফিল কালার। এখন আমি এখানে মোর ইফেক্টে ফাইল ইফেক্ট ক্লিক করলাম, এখান থেকে আমরা চাইলে ভিন্ন ধরনের একটা ডিজাইন করে এখানে দিতে পারি। এই কালারটাকে আমি চাই ইয়েলো করতে, ইয়েলোর সাথে একটা রেড কালারে কম্বিনেশন করব, এই যে রেড কালারে কম্বিনেশন। এখন এখান থেকে আমরা ডিজাইন নিতে পারি, এই সেলগুলো কেমন হবে, কেমন ডিজাইনের হবে। এই সেলগুলো আমি এটাকে রাখলাম, এটাকে রাখার পরে ওকে করে দিলাম, এরপরে ওকে। দেখুন আমার এইটা অন্যরকম একটা কালার হয়ে গেছে, কেমন লাগে দেখতে। এখন যদি আমার এইটার নিচে হয় তাহলে এইটার ডিজাইনটা এরকম হবে। আমি আবার সিলেক্ট করে দিলাম, এখান থেকে ক্লিয়ার রুল করে দেব, সিলেক্টেড সেল। পরবর্তী কন্ডিশনটায় আমরা চলে যাব, এখান থেকে বিটুইন হচ্ছে আমার যদি 60 থেকে 100 পর্যন্ত যদি ধরি, এই রেঞ্জের ভিতরে যতগুলো সংখ্যা থাকবে এটাকে আমার হাইলাইট করে দেবে। এখানে যদি আমি লিখি 60, এখানে লিখি 100, এখানে সেম 60 থেকে 100 পর্যন্ত কাউন্ট করবে। এখানে গ্রেটার দেন না, লেস দেনও না, এই জন্য এক্সাক্ট কোয়ান্টিটি থেকে কাউন্ট শুরু করবে। এখানে যদি আমি এটাকে করি ঠিক সেম ভাবে আমার এখানে কাস্টম ফরম্যাট, এখান থেকে যদি একটা কালার বেছে নেই, ওকে ইয়েলো কালার হয়ে গেল। আমি এটাকে ক্যান্সেল দিয়ে দিলাম, ওকে করলাম না। এর পরবর্তী কন্ডিশনে যাই, এরপর হচ্ছে ইকুয়াল টু সেম কোয়ান্টিটি যদি আমার ম্যাচ করে, এখানে ইকুয়াল টু কোয়ান্টিটি হোক অথবা কোনো টেক্সট হোক, সেম টেক্সটটাকে যদি ফাইন্ড করতে পারে, এখানে আমি যদি 60 দিই, এখানে এই যে দেখুন সেম 60 কালার হাইলাইট হয়েছে। এখান থেকে আমরা কাস্টমার কালার করতে পারি। এরপরে আমরা এটাকে ক্যান্সেল করে দিলাম। আপনারা বুঝতে পারছেন আশা করি, সবগুলো ঠিক সেম, শুধুমাত্র ফাংশনটা জানা দরকার। টেক্সট দ্যাট কন্টেইনস, এখান থেকে কন্টেইন দ্য টেক্সট, এখানে হচ্ছে কোনো টেক্সটকে আমি যদি ফরম্যাট করতে চাই, এটার জন্য এখানে টেক্সট না, কারণ হচ্ছে এটা হচ্ছে একটা সংখ্যা, নিউমেরিক সংখ্যা। আমরা এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে এখান থেকে আমরা দ্যাট কন্টেইন টেক্সট, আমার এমন মনে হইতেছে যে আমার এখানে যদি কোনো স্পেসিফিক কোনো কাস্টমার অথবা কোনো আইটেম যদি এন্ট্রি হয়, সাথে সাথে অটোমেটিক হাইলাইট করবে। তো সেই জন্য আমরা এই ফাংশনটাকে নিতে পারি। আমি যদি RIC লিখে দিই, এখানে রাইস যতগুলো আছে, রাইসের সাথে যদি কোনো ক্যারেক্টার থাকে সেটাও আসবে। এখান থেকে আমরা যদি লিখি ওয়াটার লিখি, যতগুলো আছে ইগুলো হাইলাইট করে দেবে। হাইলাইট করে দিলে এখান থেকে আমরা এটাকে আলাদা কালার করতে পারবো। যেই লেখাটাই যদি আসে, এটা হচ্ছে একটা কিওয়ার্ডের মতো, এই কিওয়ার্ডটা যদি আমার এন্ট্রি হয়, সাথে সাথে আমার এটাকে হাইলাইট করে দেখাবে। গেল এইটা। পরবর্তী ফাংশনে কি আছে আমাদের, ডেট রেকর্ডিং। এটার জন্য আমরা একটু ডেটের ভিতরে যাব। এটা একটা দেখালে আপনারা বুঝতে পারবেন, যেহেতু ক্লাসে দেখাইছি। আমি যতগুলো ডেট আছে এখানে এন্ট্রি করে রাখছি, এই ডেটটাকে আমি সিলেক্ট করে দিলাম। আমরা এখান থেকে যে ডেটটাকে সিলেক্ট করলাম, এখন দেখবো হচ্ছে এই ফর্মুলাটা দিয়ে কিভাবে কাজ করে।
এখান থেকে অক্টোবর আছে, নভেম্বরে আমি আসলাম। এখান থেকে ডেট অকারিং এইটাকে আমরা ইয়েস্টারডে যদি থাকে এখানে, তো আমার এখানে কি করবে, হাইলাইট করে দেবে। আমি যদি ওকে দিয়ে দিই, এখান থেকে আমরা কাস্টম কালার করতে পারি। এই যে দেখুন এখানে গতকালকার ছিল, আমি আজকে রেকর্ড করতেছি 24 তারিখ, এখানে গতকালকে ছিল হলো 23 তারিখ। এটাকে আমার অটোমেটিক ডাটাবেস থেকে হাইলাইট করবে যে এই ডেটটা ইয়েস্টারডে ডেট থাকলে এখানে হাইলাইট হবে। এখান থেকে হচ্ছে এরপর হচ্ছে পরেরটা, এখান থেকে টুডে যদি সিলেক্ট করি আমার টুডে সিলেক্ট হয়ে যাবে অটোমেটিক। এখান থেকে আমি যদি চাই, এখানে সেল ক্লিয়ার রুল করি নেই, যার কারণে কিন্তু আগেরটাও রয়ে গেছে। এখান থেকে যদি টুমোরো দেই, আমার টুমোরো সিলেক্ট হয়ে যাবে। এখানে ওকে দিলে আমার এটা কালেক্ট হয়ে যাবে। এরপর কাস্টম, এরপরে ওকে করার পরে ওকে হয়ে গেল। এখন যদি আমি ওকে দিয়ে দিই, এটার একটা কালার হয়ে যাবে। এখন আমি এটাকে ক্লিয়ার রুল দিয়ে দেব, নতুন ফর্মুলা দেখব। এখান থেকে ঠিক সেম ভাবে এটা আপনারা বুঝতে পারবেন। এখানে যে কন্ডিশনগুলো আছে, এখানে যদি ধরি নেক্সট উইক, এখানে নেক্সট মান্থ, দিস মান্থ, নেক্সট মান্থ, এগুলো যদি আমরা সিলেক্ট করি এইভাবে হাইলাইট করতে পারি। এইভাবে হাইলাইট করতে পারলে এইভাবে আমরা এখান থেকে আমরা যে কোনো ফরম্যাট এখান থেকে আমরা চয়েস করতে পারবো। মোটামুটি আমরা ডেট অকারিংটা বুঝতে পারলাম। এখান থেকে আমরা পরবর্তী ফর্মুলায় চলে যাব। এখান থেকে আমরা দেখব ডুপ্লিকেট ভ্যালু কিভাবে হাইলাইট করা হয়। এটা কিন্তু বেশি প্রয়োজন হবে উঠতে বসতে। এখানে আমার ডুপ্লিকেট কোনো ভ্যালু নেই, আমি এখান থেকে কিছু কপি করে নিচে পেস্ট করে দেই। এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে আমি এখান থেকে এটুকু পুরো কলামটাকেও নিতে পারি, অথবা এখান থেকে আমার যতটুকুর ভিতরে আমি হাইলাইট করতে চাই যে ডুপ্লিকেট ভ্যালু, এখান থেকে হাইলাইট করতে পারবো। এই যে ডুপ্লিকেট ভ্যালুতে ক্লিক করলে আমার এখানে হাইলাইট হয়ে যাবে। এখন এটাকে চাইলে আমরা ফিল্টার করে কালারটা দুইটা একসাথে নিয়ে আসতে পারি। এখান থেকে আমরা আলাদা কালার করে এটাকে ডিলিট করতে পারি, অথবা আমরা চাইলে এখানে ডাটা ট্যাবে যাওয়ার পরে এখান থেকে আমরা এই যে রিমুভ ডুপ্লিকেট ভ্যালু, এখান থেকে আমরা ক্লিক করে দিলে অটোমেটিক এখান থেকে ডিলিট হয়ে যাবে যেটা ডুপ্লিকেট আছে। আমি এখান থেকে ডিলিট করতে চাচ্ছি না, কারণ হচ্ছে আমার ডাটাবেসের দরকার আছে। তো এর পরবর্তীতে আমি বাকি ট্যাবগুলো নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই, বাকি এটা নিয়ে একটা ক্লাস হবে। তো যেগুলো আমি শেয়ার করলাম এইটুকু নিয়ে আপনারা একটু প্র্যাকটিস করবেন, আর প্র্যাকটিস যত বেশি করবেন তত বেশি শিখতে পারবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।